আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আছি বাওয়াল বন। এটি হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত। তো আমরা এখন রয়েছি ওয়াচ টাওয়ারের উপরে। দেখতে পাচ্ছেন উপর থেকে সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে। এই যে আমরা রয়েছি ওয়াচ টাওয়ার, সিঁড়ি বেয়ে উপরে উঠে লাগছে প্রায় 8 তলার উপরে ওয়াচ টাওয়ারটি অবস্থিত। তো দেখতে পাচ্ছেন অনেক মনোরম দৃশ্য। খেজুরি বন বিশ্রামাগার টাঙ্গাইলের বন বিভাগের। এখানে বিশ্রাম নেওয়া যায়। কেউ যদি দিনে আসেন এখানে রেস্ট নিতে পারবেন কিছু টাকা দিয়ে। আবার এখানে বন্যপ্রাণীদের অভয়ারণ্য রয়েছে, যদিও আমরা দেখতে পাই না বন্যপ্রাণী একটিও। একটি পার্কের মতো। কিছু উদ্ভিদের বর্ণনা রয়েছে এখানে। আমার বন্ধু জিও ব্লগ দেখতে পাচ্ছেন। অবশ্যই আমরা আমার বন্ধু বিয়েতে আসার কারণেই তার পাশেই এই ঘোরার জায়গা হওয়ার কারণে আমরা ঘুরতে এসেছি। এই রাস্তাটি অনেক ভিতরে গভীর বনে গিয়েছে। আমরা অত ভিতরে আর যাইনি। হচ্ছে গেট, বনের বিভাগের একটি অংশের গেট অনেকগুলো রয়েছে। আমরা এতটুকু একটি ছবি ফটো সেশন করে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। তো এখানে বানর দেখা যায়। এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন বানর যাওয়ার সময় দেখা যাচ্ছে। এই যে এই অংশ আবার পড়েছে ময়মনসিংহের মধ্যে। এই যে রেঞ্জ, ওই যে ময়মনসিংহ বন বিভাগে এই অংশ আবার পড়েছে ময়মনসিংহের মধ্যেই। তো বানরকে আবার কিছু বলা যায় না, মোবাইল নিয়ে যায়। আমরা আবার ওইখান থেকে ব্যাক করতেছি। আমরা আবার বনে যাওয়ার সময় আবার নেমেছি। অনেক সুন্দর অটো দিয়ে আমরা একটি অটো অবশ্যই ভাড়া করেছি, খুবই সুন্দর। আবার অটো দিয়ে আমরা যাচ্ছি। এটি হচ্ছে কলা বাগান। বাংলাদেশে যত ম্যাক্সিমাম 5 ভাগের 3 ভাগ কলাই এখান থেকে যায়। দেখতে পাচ্ছেন অনেক কলা বাগান। যারা এখানে চাষিরা যারা চাষ করে, এটা বন বিভাগ থেকে তারা লিজ নিয়ে তারা এই কলা বাগান করে। এই যে কয়েক একর কলা বাগান দেখতে পাচ্ছেন। আবার মাঝে মধ্যে কলা বাগানের মাঝখানে আনারস গাছ দেখা যাচ্ছে, কচু গাছ দেখা যাচ্ছে। কচুর লতিও তারা সংগ্রহ করে এখান থেকে। খুবই এখান থেকে অনেক অনেক কিছু আহরণ করা যায়। কলা, লতি, আনারস এবং আখের চাষও নেওয়া যায় এখান থেকে। আবার সামনে রয়েছে পেঁপে গাছও রয়েছে। এখানে অনেক পেঁপে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যত দূর যাচ্ছি তত দূরেই এখানে সব বাগান বন। এই যে দেখতে পাচ্ছেন।